তো আচ্ছা, আমরা এখন দেখব আইএসসি এসআইটা কিভাবে ইনস্টল করে আর এটা কিভাবে আমরা কাজ করে। আচ্ছা, প্রথমে আমরা বলি আইএসসি এসআইটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আপনার সার্ভারে আছে, মনে করেন 53 জিবি বা যত জিবি আছে। আমার সার্ভারে কত এমবি আছে আমি একটু দেখি। এই যে এইখানে ফাইলে গেলাম, এই যে দিস পিসির মধ্যে গেলাম, এই যে আমার এখানে কতটুকু খালি আছে, 17 জিবি। আমি চাইলাম যে 10 জিবি আমি আমার ক্লায়েন্টকে দিব। তো ক্লায়েন্ট যখন ইচ্ছা আমার 10 জিবি নিয়ে ইউজ করতে পারে। এর জন্য আমার কি করতে হবে, আইএসসি এসআইটা করতে হবে। আইএস কাজিটা আমার টুলসে গেলে এই যে দেখেন এইখানে আছে যে এটা, সেটা হচ্ছে আমার এটার জন্য এনেবল করা। তো এখানে সার্ভারটা ডাউনলোড করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, ম্যানেজে যেতে হবে। ম্যানেজে যাওয়ার পর এখান থেকে অ্যাড রুলস অ্যান্ড ফিচারে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এটা একটু বড় করি, তারপর নেক্সটে ক্লিক করি, আবারও নেক্সটে ক্লিক করি, আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করি। আর এখান থেকে আমি কি করব, আমার এই যে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে দুইটা অপশন আছে, আমি এখান থেকে ফাইল অ্যান্ড আইএসসি এসআই সার্ভিসটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আরও নিচে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে এই যে আইএসসি এসআই টার্গেট সার্ভার এটাতে আমরা চেকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবারও নেক্সটে ক্লিক করব। আর এইখান থেকে যদি রিস্টার্ট লাগে এইখান থেকে সে রিস্টার্ট নেবে। তা আমরা এখান থেকে এটা দিচ্ছি না, এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম। ইনস্টল দেওয়ার পরে আচ্ছা ইনস্টল হোক। আচ্ছা, তা আমাদের আইএসকেজিটা ইনস্টল হয়ে গেছে। এখন ক্লোজে ক্লিক করি। আচ্ছা, প্লাগে এখন কোনো আসে নাই, তার মানে এটাকে কিছু করতে হয় না। এখান থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পরে এইখান থেকে আমার এখানে আসবে, আচ্ছা এইখানে না, আমার এটা থাকবে এই যে এইখানে ফাইল অ্যান্ড স্টোরেজ সার্ভিস। এটার মধ্যে ক্লিক করার পরে এইখান থেকে আইএসসি এসআই এতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে টু ক্রিয়েট অ্যান্ড, এখানে কোনো কিছু ক্রিয়েট নাই, আমাকে ক্রিয়েট করতে হবে। এই যে ভার্চুয়াল ডিস্ক এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আচ্ছা এটাকে বড় করি আমি। ক্লিক করার পরে এই অপশনটা আসবে। আসার পরে এই যে আমি কোথায় থেকে দিব, আমার সি ড্রাইভের 17 জিবি থেকে দিব। আমি এটার মধ্যে সিলেক্ট করে এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর একটা নাম দিব। আমি নাম দিলাম আইএসসিআই, আইএসসি এসআই, এই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। আবার এখানে আমি কত জিবি, আমি 17 জিবি ফ্রি আছে, আমি কত জিবি তাকে দিতে চাই আমার ক্লায়েন্টকে। আমি এখান থেকে 5 জিবি দিব, 5 জিবি দিলাম। আর এখান থেকে আমি ফিক্সড সাইজ দিলে কি হবে, ওর যখন 5 জিবি দরকার হবে ফুল 5 জিবি সে নিয়ে যাবে। আর এখান থেকে ডাইনামিক্যালি দিলে কি হবে, ওর 5 জিবি দরকার, সে 5 জিবির মধ্যে মনে করেন ওর দরকার, আমি 5 জিবি ওরে দিয়ে রাখছি, কিন্তু ওর দরকার হচ্ছে 1 জিবি। 1 জিবি ইউজ করলে আমার কাছে আরও 4 জিবি থেকে যাবে। কিন্তু ফিক্সড সাইজে দিলে কি হবে, পুরোটুকু 5 জিবি সে নিয়ে যাবে। তা আমরা এখান থেকে দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর আবার আচ্ছা একটু দেখি এটা কি বলছে। আচ্ছা, এইখানে আমরা নিউতে ক্লিক করব, কারণ টার্গেটটা আমাদের নিউ। তারপর নেক্সটে ক্লিক করব। ডেসক্রিপশন নেমে এখানে আমরা আচ্ছা নেম ডেসক্রিপশন রাখবো না, নেম দিব। নেম দিলাম টিপিডি। আইটিপিটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, তারপর আমি এখানে ঢোকার পরে আমরা কি করছি, এখানে অ্যাড ক্লিক করার পরে এখানে ঢুকবো। ঢোকার পরে এখান থেকে আমরা এই যে এখানে ব্রাউজে ক্লিক করতে পারি। ক্লিক করে এখান থেকে আমরা এই যে অবজেক্ট টাইপসে ক্লিক করে এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারি। এই যে কোথায় গেল লোকেশন, চেক নেম, এই যে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এইখান থেকে আমরা আচ্ছা এইভাবে না দেখিয়ে আমরা একটা কাজ করতে পারি। এই যে এইখান থেকে এই যে এন্টার এ ভ্যালু ফর দ্য সিলেক্টেড টাইপ এটাতে ক্লিক করতে পারি। এটাতে ক্লিক করার পরে তারপর এখান থেকে এই যে আইপি অ্যাড্রেস, আমি আমার টার্গেটের আইপিটা দিব। আমার ক্লায়েন্টের আইপি কত, 192.168.1.112। আমি ডিসিপি আমি কি ম্যাক বাইন্ডিং করে 112 দিছি, তাই আমি জানি 112 রাখার পরে এখান থেকে ওকেতে ক্লিক করব। এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে।
এড করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর ডিফল্ট যা আছে তা রেখে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, তারপর এগুলো রানিং হবে, রানিং হয়ে কমপ্লিট হবে। একটু আমরা অপেক্ষা করব। এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে এই যে দেখুন আমার আমার ক্লায়েন্টের পিসিতে গেলাম, ক্লায়েন্টের পিসিতে যাওয়ার পরে এখান থেকে আমি সার্চ অপশনে যাব, সার্চ অপশনে গিয়ে আমি লিখি আইএনআই, আইএনআই লিখলে দেখবেন এখানে আসছে এই যে আইএস কাজী ইনিশিয়েটর, ইনিশিয়েটরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইয়েস চাচ্ছে, আমার কাছে পারমিশন চাচ্ছে, তো আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে এখন আমি একটু দেখি, আচ্ছা হ্যাঁ আসছে, এই যে দেখেন টার্গেটটা এখন আমার উইন্ডোজ 10 মানে এই পিসি ক্লায়েন্ট পিসির জন্য টার্গেট কে, টার্গেট হচ্ছে এই যে আমার যে এইখানে আছে কি আমার যে উইন্ডোজ সার্ভার সেটা হচ্ছে আমার টার্গেট। তো উইন্ডোজ সার্ভারের আমার ডোমেন আইপিটা আমি দেই, কন্ট্রোল সিধা কপি করি এই আইপিটা, তো আমি এখানে টার্গেট আইপির জায়গায় এখানে দিয়ে দিলাম আইপি। তো কুইক কানেক্টে ক্লিক করলাম, ক্লিক করলে একটু আমার এখানে সময় নেবে। আচ্ছা আমি একটু এখান থেকে দেখি কুইক কানেক্টে আমার ওই আইপিটা দিয়ে 192.168.1.1 তারপর কুইক কানেক্ট। এখন একটু দেখি এই যে দেখেন কানেক্টেড, তার মানে আমার ল্যান্ড পোর্টের আইপিটা দিতে হবে। হ্যাঁ আচ্ছা এই আইপিটা দিলে কানেক্টেড, এই দেখুন। তারপর আমি যদি এখান থেকে লগ ইন সাকসেস, তারপর এখান থেকে ডানে ক্লিক করলে এই দেখুন কানেক্টেড, এখানে কানেক্টেড দেখাচ্ছে। তারপর এখান থেকে আমি ক্লোজে ক্লিক করলাম, এই যে তারপর এখান থেকে আমি কানেক্ট করার পরে এই যে কানেক্ট হয়ে আছে আমার, এই যে দেখুন এখানে কানেক্ট লেখা, তার মানে আমার কানেক্টেড আছে। এখন আমি দেখব সে কি আদৌ পাইছে 5 জিবি, আমার কি এই যে এখানে উইন্ডোজ 10টা 5 জিবি পাইছে কিনা সেটা একটু দেখি। এর জন্য আমাকে কি করতে হবে, আমি এর জন্য যাব এইখানে, এইখানে গিয়ে লিখব আচ্ছা, তা আমরা এখানে সার্চ অপশনে গিয়ে লিখব কম্পিউটার, কম্পিউটার, কম্পিউটার ম্যানেজমেন্ট, কম্পিউটার, এই যে দেখেন চলে আসছে। কম্পিউটার ম্যানেজমেন্টে যাব, যাওয়ার পরে আমরা আচ্ছা আমরা আগে যাই, আচ্ছা এটা একটু লোড নিতে সময় নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখুন এখানে আছে স্টোরেজের এখানে ডিস্ক ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করব। এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি এই যে দেখুন এখানে এই অপশনটা আসবে, আসার পর এই যে দেখুন আমি কোথায় আছি, আচ্ছা এটাকে আমি ডিলিট করি, এই যে আচ্ছা এইখানে দেখবেন, এইখানে একটু নিচের দিকে দেখেন আমার এখানে আনলোকেটেড 5 জিবি আছে। তো আমরা এটাকে আগে কি করব, এই আচ্ছা এটাকে ডাবল ক্লিক করি, এখানে রেড হয়ে আছে, তো এটাকে প্রথমে আমরা ইনিশিয়াল ডিস্ক ইনিশিয়াল করি। এই যে দেখুন এইখানে কি বলছে, এমবিআর এ করব নাকি জিটিপির মধ্যে, জিপিটি। এমবিআর হচ্ছে, আচ্ছা এটা আমাদের বিস্তারিত অনেক কিছু আছে, আমি শর্টকাটে বলি। এমবিআর হচ্ছে আমাদের, এমবিআর এ করলে আমরা 4টার বেশি করতে পারবো না পার্টিশন, আর জিপিটি রে করলে আমরা কি করতে পারবো 128টা পার্টিশন করতে পারবো। আমি এমবিআর এ রাখলাম আপাতত, কারণ আমার এখানে একটা পার্টিশনই থাকবে। এমবিআর এ রাখার পরে ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলে দেখবেন এই যে এখন রেড অপশনটা চলে গেছে। এখন আমাকে এইটা আনলোকেট আছে, লোকেট করার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে, আবারও আমি নেক্সটে ক্লিক করব, তারপর আমি নেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে যা আছে ডিফল্ট রেখে নেক্সটে ক্লিক করব, নেক্সট ফিনিশ। দেখবেন এটা পার্টিশন, এই যে দেখুন এটা নীল হয়ে গেছে, তার মানে আমার এটা কি, এটা এখন পার্টিশনটা এখানে আছে, এটা আমরা এখন দেখতে পারি। এই দেখুন আমরা যদি এখন দিস পিসির মধ্যে যাই, দিস পিসির মধ্যে গিয়ে আমরা দেখি, এই যে দিস পিসিতে গেলাম, ক্লায়েন্টের দিস পিসির মধ্যে এটা এই যে দেখুন 5 জিবি নামে একটা আছে, এই যে ই ড্রাইভ। তো এখন আমি এটা 5 জিবিটা ইউজ করতে পারবো। আচ্ছা, তো এখন 5 জিবি যে ইউজ করবো আমরা, আমি যখন চাই ইচ্ছা তখনই কিভাবে করবো, এই যে দেখুন আমি ওইখানে আছে আমার দিয়ে রাখছে উনি। তো আমাকে কি করতে হবে, এইখান থেকে এই যে এটা আমি ইয়ে করি একটু মিনিমাইজ করি, আচ্ছা এটা আমার দরকার আছে, এটাকে আমি একটু ছোট করি। আচ্ছা দেখেন এইখানে এটাকে আমি এই সাইডে আনলাম, আনার পরে
ইনিশিয়েটরে যাই আমি আচ্ছা কাজে ইনিশিয়েটর, তো ইনিশিয়েটরে গেলাম, এই যে যাওয়ার পর এটা কানেক্টেড আছে, তো মনে করেন আমার দরকার নেই। আচ্ছা এটাকে আমি ক্লোজ করি। আচ্ছা এটা কানেক্টেড আছে, তো আমার দরকার নেই। ডিসকানেক্ট করলে এই যে দেখুন ইয়েসে ক্লিক করলাম, ডিসকানেক্ট করলাম, এইখান থেকে চলে গেছে। দেখুন 5 জিবিটা অনলাইন ছিল, এখানে প্রাইমারি, এই যে দেখুন 5 জিবিটা প্রাইমারি। আচ্ছা দেখুন এইখান থেকেও চলে গেছে, চলে গেছে। এখন আমি আবার কানেক্ট করলে এই যে দেখুন ইনঅ্যাক্টিভ, কানেক্ট করলে এইখানে কানেক্টেড দেখাবে, আর কি এইখানে আবার চলে আসবে, দেখবেন এই দেখুন চলে আসছে, এইখানে 5 জিবিটা চলে আসছে, আর এখানে কি আমার এইখানেও চলে আসছে। তো আমি এখন চাইলে এটা যখন খুশি অ্যাক্সেস করতে পারবো, যখন খুশি আমি কি করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। এটা এই এই কাজটি আইএস কাজে করে থাকে।